1 মাস হয় এই ব্যবসা লই। এখন মধ্যে আমি কোনো হাওয়া কোনো লাভেরই বুঝতে পারিনি এখন মধ্যে। মাল আনি তো, মাল কিনি, মাল বেশি, কিন্তু এখন পর্যন্ত লাভের কোনো অংশ দেখি না। যেমন এইটা বিড়ালের ঘর, এই যে এইটার দাম মতন 800 টাকা বিক্রি করি, ধরো 700 টাকা কেনা পড়ে বা 600 টাকা কেনা পড়ে, হয়তো এর খরচ আছে, তাহলে 800 টাকা বিক্রি করি, 100 টাকা লাভ। এটা তৈরি করতে আবার কিছু কিছু জিনিস আছে মেশিনে তৈরি হয়, ওটা সময় কম লাগে। এই যেমন এই একটা আছে, মেশিনে তৈরি হয়, এই যে এটা সময় কম লাগে, এটার নাম বলে বাক্স। এইটা সময় একটু কম লাগে, এটা মেশিনে তৈরি হয়। এইটা বড়টা হইলো এইটা। আর দ্বিতীয় হইলে এগুলোর মধ্যে আপনি যদি বাসা বাড়ির চাল ডাল রাখেন রাখতে পারবেন, কাপড় চোপড় রাখেন রাখতে পারবেন, যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন। এই যে ডাকনা আছে পুরো সহ, এটাও ডাকনা আছে। এই যেমন এই একটা আছে ফলের জরি, বড়টা, এটা আপনি বিভিন্ন ফল রাখতে পারেন, এটা বিভিন্ন আপনার কাপড় চোপড় অনেক কিছু এটার ভিতরে রাখতে পারেন। এই যে বড়টায় সবকিছু রাখতে পারেন। যেমন এইটা ফলের জরি, এইটার দাম মনে করেন নর্মালি বিক্রি করতে হবে 1000 টাকা। আমরা মনে কাছে চাওয়ার বলা 1200 টাকা চাই, কিন্তু 1000 টাকা নিচে বিক্রি করতে পারেন, 1000 টাকায় বিক্রি করতে হবে। আজকে সারাদিনে 2টা মাল বিক্রি করছি। যেমন এই একটা বিক্রি করছি, আর একটা ছোট মাল বিক্রি করছি 100 টাকায়, আর এই একটা বিক্রি করছি 500 টাকায়। এতে চলতেছে না, বর্তমানে কষ্ট হইতে চলে না, বর্তমানে কষ্ট হইতেছে। বাকি বুকিতে মাল আনি বিক্রি করি তো, আমার তেমন এরকম অ্যাবিলিটি নাই, টাকা পয়সা নাই। এগুলো করতে হলে টাকা লাগে, অনেক টাকার দরকার এই ব্যবসা করতে। টাকা পয়সা আমার কাছে নাই, এই বাকি বুকিতে কিছু মাল আনি বিক্রি করি। এই যেমন বিভিন্ন মাল আছে, এই একটা মাল আছে, কত সুন্দর মাল। এটার ভিতরে আপনি যা কিছু থুইতে পারেন, এটার ভিতরেও মানে কাপড় চোপড় কোনো জিনিস আপনি থুইতে পারেন, বা ভালো কোনো জিনিস রাখার মতো রাখতে পারেন। এরপরে এই সাইডে ওই সাইডে আছে আরো, এই যে মিষ্টির কার্টুন, ফলের চুরি, এই যে ফলের আইটেম, আপনি ফল রাখতে পারেন, সাধন কাদন রাখতে পারেন, আপনি যে কোনো জিনিস আপনি রাখতে পারেন, রাখার সৌন্দর্যটা জিনিস। আপনার অর্ডারও আছে, সুকেস আছে, আলনা আছে, আলমারি আছে, আপনি উপরে হাতাই রাখলেন, এই যেভাবে হাতাই আমি রাখছি, এভাবে আপনি সুন্দর করে হাতাই রাখলেন, সৌন্দর্য একটা সৌন্দর্য। এই যে একটা বাল্ব, যেমন দেশের গ্রামে আগে বলতো বাল্ব, সেই একটা বাল্ব, এই বাল্বটির দাম হইলো 300 টাকা। কলস, হ্যাঁ, গ্রামের বলে এটা কলস, ঠিক আছে, আমরাও বলি এটা কলস, ঠিকই কলস। এটা হইলো ফুল রাখে, ফুল রাখার দিকে সুকেস আলমারির ভিতরে রাখে ফুল। আবার এই একটা আছে, এই যে ফুলদানি। এই মালের আইটেমের শেষ নাই, মাল আছে, আইটেম আছে, বহুত আইটেম আছে। ফুলদানি আছে, ফুলদানি কোনো সমস্যা নাই, অনেক কিছুই আছে, এই বড় আছে, ছোট আছে, মানে আর বিভিন্ন আইটেম আছে, মালের শেষ নাই। দেশে কোনো কাম কাজ তো নাই, অন্য কোনো ব্যবসা বাণিজ্য করার মতো সুযোগ ভালো নাই। মনে করেন কাঁচা মাল কিনলে কাঁচা মাল পচতে যায়, নষ্ট হয়ে যায়, বিক্রি করে না, বিক্রি হয় না, থাকতে যায়। আর এটা যদি থাকেও এটা পচবে না, এই জিনিসটাই মাথার ভিতরে এটা ঢুকাইছে, যে এই মালটা পচবো না, আমার বিক্রি হোক আর না হোক এটা থাকবে। হ্যাঁ, এটা পচবো না, এই দিনটা এই ব্যবসাটা শুরু করছি। এইটা করতে হইলো ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা লাগে। 2 লক্ষ টাকা হইলে এই ব্যবসা করতে পারে। কত 1050 টাকার মাল আছে। এটা মনে করেন আমি, আমার কাছে টাকা নাই, আমি 3 পাইকারের কাছ থেকে মাল আনি, মাল দিয়ে যাই, 3 জনের কাছ থেকে অর্ডার দিয়ে আনাই, টাকা আস্তে আস্তে বিক্রি করি, আর আস্তে আস্তে দিয়ে দেয়। এই অবস্থা আছে। দেখে আমি বেকার অবস্থায় তো, টাকা পয়সা নাই বিদায়, মানে তারা আমার হেল্প করছে।